লাস্ট ক্লাসে 9.1 এর গ্রুপ 5 এ তোমরা তিনটা অঙ্কের প্রবলেমের কথা বলছো। অঙ্কগুলো প্রথমে দেখবো, তারপরে গ্রুপের বাকি ম্যাথগুলো করবো। বত্রিশ নাম্বারটায়, হ্যাঁ, অনেকে 32 নাম্বারটা মনে হয় সাজাইতে পারো নাই। আমি একটা কথা তোমাদের বলে দিই, এরা লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা 1। যদি লবে থাকে sin a প্লাস b বাই 2 ইন্টু x, জানতে চাই হরে কি থাকতে হবে ভেরা? x a plus b by 2 into x plus b by 2 into x। মানে এখানে যেটা থিটা থাকবে নিচেরটা থিটা থাকতে হবে, তাহলে sin থিটা বাই থিটা এটা হবে 1। মানে বেসিক্যালি লবে যে কোনটা হবে সাইনের সাথে সেটাই হরে থাকতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। তো অনেকেই বোধহয় পারছো, তারপরেও সমস্যা নাই, সবাই করো, প্র্যাকটিস করতে কোনো ক্ষতি নাই। 32 নাম্বার অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 cos ax minus cos bx by x square। জানতে চাই cos c minus cos d ফর্মুলা কি হবে? 2 sin cos sin c plus d by 2 sin d minus c by 2। ভেরি গুড। এটা c আর এটাকে যদি d ভাবো তাহলে 2 sin c plus d divided by 2 sin d minus c by 2, that is bx minus x by 2। নিচে হচ্ছে x স্কয়ার। এবারে একটু যদি x টা কষ্ট করে কমন নাও তাহলে সাইনের সাথে কি আছে সেটা তুমি স্পষ্ট বুঝতে পারবা। সবাই ভালো করে শোনো, sin a plus b by 2 into x into sin b minus a by 2 into x। এরা এখানে সাইনের সাথে আছে a plus b by 2 আর এখানে আছে b minus a by 2। তো আমার বেসিক্যালি হরে এই দুটা জিনিস দরকার। একটা হচ্ছে a plus b by 2, ভালো করে বুঝো, a plus b by 2, আর আরেকটা হচ্ছে b minus a by 2। এই দুটা দরকার, কারণ আমি সাইনের এটার সাথে এটাকে মিলাবো, এটার সাথে এটাকে মিলাবো। দুঃখিত, x আছে, সরি, b minus a by 2 into x। কিন্তু আনফরচুনেটলি খেয়াল করো হরে শুধু x আর x এ x স্কয়ারটা আছে, বাকি দুটা কি আছে আমাকে একটু বলো। এটা কি ছিল? না ভাই, এই দুইটা কি ছিল? না, এগুলো আমি বাড়তি লিখছি, বাড়তি লিখলে কাফারা দিতে হয়। তো এটাকে যদি তুমি b প্লাস a চিন্তা করো, b প্লাস a আর b মাইনাস a গুণ হইলে কি হয় বেরা বলো? b square minus a square। b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটাকে এখানে লিখে দিই, আর 2 দুগুণে 4 হয়, 4 এখানে লিখে দিই। তাহলে যেটা হবে 2 আর 2 এর 4, 4 4 কাটা, b স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা, তাহলে শুধুমাত্র x স্কয়ার থাকতেছে। এটা কাফারাটা দিছি। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? 2 দুগুণে 4, এই 4 লিখলাম, 4 4 কাটা, b স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা, তাহলে শুধু x স্কয়ারটাই থেকে যায়। আমি কি সবাইকে যে বুঝাতে পারছি? লবে যদি আলাদা করে নিয়ে নিতাম, হ্যাঁ, তাও করতে পারতা, তাহলে তোমাকে দুইবার মিলাইতে হইতো। সবাই কি বুঝতেছো? একবারে করাই ভালো না? ওকে, তো এইবারে আমার কনস্ট্যান্ট গুলা কি কি দেখো তো ফেরা। এই 2 আর এটা কনস্ট্যান্ট না বলতো? 2 আর 4 বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট গুলাকে সোজা লিমিটের বাইরে পাঠায় দাও। 2 চলে আসলো বাইরে, আর 4 বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার এটা ভগ্নাংশের হরে আছে, উল্টায় গেলে কি হবে এখানে? b square minus a square by 4 মানে b square minus a square by 2 হবে। মানে এটা উল্টায় গেল। আর এতটুকুকে আমি আলাদা করতে পারি না ভেরা? আমি যদি তোমাকে একটু সহজে বোঝাই ডট ডট দিয়ে, এতটুকুকে আলাদা আর এতটুকুকে আমি আলাদা আলাদা লিখবো। একটা লিমিটকে ইচ্ছা করলে আলাদা আলাদা লিমিটে বিভক্ত করে লেখা যায়, গুণ বা ভাগ বা যোগ বিয়োগ থাকলে আমরা জানি।
So sin a plus b by 2 into x divided by a plus b by 2 into x. Abar limit x tends to 0. Sin b minus a by 2 into x divided by b minus a by 2 into x. জানতে চাই এই পুরা দুইটা কত কত হবে ভাইয়া? এই আস্তা এত বড়টা, এই দুইটা ভ্যালু কত কত? 1 1 এটা 1, এটা 1। সবাই কি বুঝতে পারো ভাইয়া? একটু সবার কাছ থেকে জানতে চাই বুঝতেছো কিনা, খালি অঙ্ক করে গেলে তো হইল না। জি ভাই। এই দুইটা ভ্যালু যে 1 তা কি বুঝো? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া ওকে, সো এই দুইটা ভ্যালু হচ্ছে 1 আর বাকিটুকু তো 2 2 কাটা, অ্যানসার হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2। এই দুইটা ইনটু 1 লিখলাম, যাই হোক পরের লাইনে সেটা আর কোনো ইফেক্ট থাকবে না, এটা হবে অ্যানসার। আশা করি ক্লাসের সবাই মোটামুটি বুঝতে পারছো। সবাই কি ম্যাথটা বুঝছো? 32 নাম্বারটা। জি ভাইয়া ওকে, নেক্সট 33 এর 2 নাম্বার অঙ্কটা চলে যাচ্ছি। তেত্রিশের 2 নাম্বার ম্যাথটায় লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই x স্কয়ার। তো হরে যেহেতু x স্কয়ার আছে, আমরা বুঝে গেছি যে আলটিমেটলি লবে কিন্তু sin স্কয়ার x আসবে, কারণ sin স্কয়ার x আর x স্কয়ার এই দুইটা মিলে আলটিমেটলি 1 হয়ে যায়। সবাই কি বুঝতে পারি? ক্লাসের সবাই? তোমাদের কাছে আমি জানতে চাই এই ফার্স্টেরটা লাস্টেরটা 1 প্লাস cos 2x এর সূত্র কি? আমি ধরে নিচ্ছি 2 cos যে square x। ত্রিকোণমিতি তোমরা পারো। বেরা আমি শুধু একজন দুইজনের উত্তর পাচ্ছি। 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি হয়? 1 প্লাস cos 2x সবাই পারি তো না? 2 cos square x। যারা যারা অ্যান্সার দিচ্ছ না, আমি জানি না বুঝতেছো কিনা, আমি ধরে নিতে হবে যে বুঝছো। এই দুইটা সূত্র ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট সূত্রের মধ্যে একটা, মানে দুইটা। আমি তোমাদের যখন ত্রিকোণমিতি করাইছি তখনও বলছি যে এই দুইটা সূত্র তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লাইফে সবচেয়ে বহুল ব্যবহৃত সূত্র। আজকে বললাম, তোমরা আমার কাছে পড়া কন্টিনিউ করলে আরো মিনিমাম 50 থেকে 70 বার এই কথাটাই শুনবে। ওকে, 1 প্লাস cos 2x 2 cos স্কয়ার x minus 2 cos x divided by x স্কয়ার। এবার এই দুটার মধ্যে কি কমন যায় বল? 2 cos x কমন যায়। 2 cos x কমন নিলে হয় cos x minus 1। আমি ছোট্ট একটু বুদ্ধি করে কমনটা -2 cos x নিলাম, তাহলে 1 মাইনাস cos x হয়। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি যে কেন আমি মাইনাসটা কমন নিছি? এর পিছনে আমার একটা ছোট্ট রিজন আছে। তোমরা যারা লাস্ট দিন আমার ক্লাসটা করছো, আই গেস তোমরা জানো যে 1 মাইনাস cos x আসলে কি করতে হয়? কনজুগেট দিয়ে গুণ দেব। 1 1 cos plus x। cos x দিয়ে গুণ করতে হবে। এক্সেলেন্ট, 1 প্লাস cos x দিয়ে লব আর হরকে গুণ করতে হয়, আমরা সবাই জানি। আর যদি আমি 2 cos x টা কমন নিতাম তাহলে আমি জিনিসটা বুঝতে পারতাম না, মানে cos x minus 1 হইতো, বুঝতে একটু ঝামেলা হতো। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া 1 প্লাস cos x দিয়ে লব আর হরে গুণ করো। -2 কি জিনিস? ইট ইজ এ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের স্থান সারা জীবন লিমিটের বাইরে। 1 প্লাস cos x 1 মাইনাস cos x হরে x স্কয়ার ইনটু 1 প্লাস cos x। জানতে চাই, তোমরা বড় হয়ে গেছো, ক্যালকুলেশনটা একবারে করে বলো লবে কত হয়? sin square x। লবে হবে cos x ইনটু
sin স্কয়ার x স্কয়ার 1 প্লাস cos x। এবার কি বুঝতে পারো যে কোনটা কোনটাকে তোমার আলাদা করতে হবে আর কোনটা কোনটা তুমি একসাথে লিখবা? আমাকে sin একটু স্কয়ার জানাও। x আর x স্কয়ার কে আলাদা করব আর cos x বাই 1 প্লাস cos x। থ্যাংক ইউ ভাইয়া। cos x বাই 1 প্লাস cos x আলাদা, sin স্কয়ার x বাই x স্কয়ার আলাদা, কারণ ওইটার মান 1 হবে। আর মূল ঝামেলাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, এত কষ্ট করার পিছনে রিজনই হলো x এর জায়গায় শূন্য আমি বসাইতে পারতেছি না, কারণ এই হরের x স্কয়ারটা আছে। তোমাকে বলছিলাম যে গ্রুপ 5 এর বৈশিষ্ট্য হচ্ছে লবের ত্রিকোণমিতি এবং হরে x থাকবে, x স্কয়ার x কিউব ইত্যাদি থাকবে। তো এটা তুমি আলাদা করো। cos x by 1 plus cos x। তো লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x by x স্কয়ার, এই টোটাল ভ্যালুটা কত হয় ক্লাসে কয়জন বলতে পারবা? 1 1 হবে। আর এখানে 0 বসায় দিলে cos 0 1 plus cos 0। তো cos 0 মানে হচ্ছে 1, so it will be -2 1/2। cos 0 1 হয় যেহেতু কাটাকাটি করলে -1। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইরা? 33 এর 2 নাম্বার। অনেকেরই জি সমস্যা ভাইয়া। ছিল। আর আরেকটা সমস্যার কথা বলছো 34 নাম্বারটা আরো সহজ। তো অনেকে হয়তো পারছো, আমি জানি না, আমি সবগুলাই করাই দিব ভাইয়া। এই চ্যাপ্টারে 47টা অঙ্ক আছে, আমার ধারণা আমি মনে হয় 41টাই তোমাদের করাই দিব। মানে 3-4-6টার মতো হোমওয়ার্ক, এর মধ্যে তোমরা কয়েকটা হোমওয়ার্ক করছো অলরেডি, আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে। 34 নাম্বারে বলছে লিমিট y টেন্ডস টু 0। তোমাদের মধ্যে অনেকেরই ক্লাস রেগুলার না করার টেন্ডেন্সি আছে, যেহেতু আমি আসলে ইউটিউবে রেগুলার ভিডিওগুলো দিই। অনেকেই যেটা করে যে আসলে ক্লাস খুব একটা করার আগ্রহ থাকে না, ইউটিউবে ভিডিও দেখো। মানে আমি দেখি যে ব্যাচে আসলে স্টুডেন্ট থাকে কম ক্লাসের সময়। তোমরা ভিডিওটা দিই তোমাদের সুবিধার জন্য, অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম বা যে কোনো সমস্যা, আসলে অনলাইন ক্লাসে তো কিছু সীমাবদ্ধতা আছে। তো সর্বোপরি আমি বলবো ভাইয়ারা, যারা আসলে রেগুলার জুম অ্যাপের ক্লাসগুলা করো লাইভ, তারা উপকৃত বেশি হবা বাকিদের চেয়ে। বলা বেশি কিছু আমার নাই। আমি আসলে অনেক বল প্রয়োগ করছি, অনেক কিছুই তোমাদের বলার চেষ্টা করছি যে রেগুলার করো, গ্রুপ থেকে বের করে দিছি, তারপরেও আসলে দেখা যাচ্ছে খুব একটা লাভ হয় না। তো বেহুদা যেটা হবে যে তোমাদের সাথে তোমরা আমাকেই খারাপ ভাববা। এই কারণে আমার মনে হয় যারা আগ্রহ সহকারে করতেছো তারা করো, বাকিদেরকে আমরা ইনফর্ম করে দিই যে আসলে তারা বেটার ক্লাস না করো, সবচেয়ে ভালো হয়। বেহুদা ভিডিও দেখে লাভ কি? ভিডিও দেখে ক্লাসই যদি করো, ইউটিউবে এর চেয়ে কত সুন্দর সুন্দর আকর্ষণীয় অ্যানিমেটেড ভিডিও আছে, সেগুলাই তো করতে পারো। এগুলা মানে আজিরা ভিডিও দেখে লাভ আছে? যাই হোক, ওয়াইটাকে নিচে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি তা কি বুঝতে পারছো? জি ভাইয়া, সূত্রে প্রভাব ফেলার জন্য। আর হ্যাঁ, আর আমরা বলছিলাম যে লিমিটকে স্প্লিট করে লেখা যায়, তুমি গুণ আকারে থাকুক বা ভাগ আকারে থাকুক। আমি এই লিমিটটাকে যদি লব আর হরে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কি হরে একটা ফর্মুলা হয়ে যাবে না? সবাই কি বুঝতেছো? ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো লিমিট, আচ্ছা ডিস্ট্রিবিউট করব। লিমিট y টেন্ডস টু 0 cos y প্লাস cos 2y, আর হরে হচ্ছে লিমিট y টেন্ডস টু 0 sin y বাই y। তো উপরে 0 বসায় দিলে cos 0 প্লাস cos 0, আর হরে ডাইরেক্ট 1। ভেরা cos 0 দুটাই মানে 1, তো আলটিমেটলি অ্যান্সারটা হবে 2। এটা আরো সহজ একটা ম্যাথ, একদম ইজি। আশা করি সবাই বুঝতে পারছো। স্যার
বলো স্যার স্যার। আমরা যে এখানে লিমিট y এক্সটেন্ডস টু 0 হ্যাঁ এটাকে হ্যাঁ যে আমরা রবে হরে লিখলাম তাহলে এতে হ্যাঁ মানের হ্যাঁ, কোনো পরিবর্তন হবে না। মানের কোনো পরিবর্তন, এটা কি প্রশ্ন করলাম? লিমিটকে যোগ আকারে, গুণ আকারে, বিয়োগ আকারে, ভাগ আকারে আলাদা আলাদা লেখা যায়, তাতে মানের কেন পরিবর্তন হবে? এই দুইটা ফাংশনের ভাগফলের লিমিট, ফাংশনের লিমিটের ভাগফল কথাটা কি সেম না? লিমিট তো আসলে কোনো প্যারামিটার না যে লিমিট লিমিট কাটাকাটি যাবে। আমি কি বুঝাইতে পারছি? এই পুরা ফাংশনটার ভাগফলের লিমিট y টেন্ডস টু 0। তাহলে আমি আলাদা আলাদা লবে আর হরে লিমিট দিলে কোনো প্রবলেম হওয়ার কথা কি? সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের জি সবাই ভাইয়া। ফাইন। তো এই কথাটা মনে রাখো, গুণ আকারে, যোগ আকারে, বিয়োগ আকারে, ভাগ আকারে, চার ভাবেই লিমিটকে স্প্লিট করে লেখা যায়, তাতে ফাংশনের মানে কোনো পরিবর্তন হবে না। মনে থাকবে? ফাইন। 45 46 নাম্বার কোনটাই কি করাইছি? 45 46? না ভাইয়া। না ভাইয়া। ওকে, তো প্রথমত 45 করতেছি। লিমিট x টেন্ডস টু y sin x minus sin y by x minus y। এরা এই চ্যাপ্টার মানে সরি এই গ্রুপটায় সূত্রটা কখন প্রযোজ্য হয় বলতো? মানে এই সূত্রটা কখন প্রযোজ্য হয়? sin x by x equal to 1, যখন লিমিট x টেন্ডস টু 0। মানে অনেকেই বলে ভাইয়া sin x by x মানে তো 1। এখন লিমিট যদি x টেন্ডস টু 500 থাকে তখন কি 1 হবে? না ভাইয়া। নো। সো এইটার মূল কন্ডিশনটা কিন্তু x টেন্ডস টু 0, এইটা ভালো করে খেয়াল রাখো। এই কথাটা এখন তুমি বুঝতে পারবা কেন এত জোর দিয়ে বুঝাইলাম। 45 নাম্বার লিমিট x টেন্ডস টু y, এখানে কি x টেন্ডস টু 0 আছে? না ভাইয়া। নাই। সো তোমাকে সূত্রটা প্রয়োগ করতে হলে সূত্রটা প্রপারলি প্রয়োগ করতে হবে। প্রথমত আমাকে বলো x এর জায়গায় y কি বসাইতে পারতেছো? না ভাইয়া। এই উত্তর সারা জীবন না হবে। গত 2 ক্লাস ধরে আমি বলে আসার চেষ্টা করতেছি, sin x minus sin y ফর্মুলা কি? ক্লাসে কে কে বলতে পারবে? 2 cos sin x, x plus y by 2 আর sin x minus y by 2। ধন্যবাদ। ত্রিকোণমিতির সূত্র আসলে লাগে, এই কারণে যত কষ্টই হোক আমি আগে ত্রিকোণমিতিটা শেষ করার চেষ্টা করছিলাম, কারণ ত্রিকোণমিতির ফর্মুলা ছাড়া যারা অন্তরীকরণ করায় তারা পাগলের রাজ্যে বসবাস করছেন। ওকে ভাইয়ারা, টার্গেটটা বুঝো। sin x minus y by 2 আসছে, হরে কত হইলে এটা 1 হবে এটা আমাকে বলো। x minus y x by minus 2 y, ভাইয়ারা x minus y তো আছে, এই দুইটাকে উল্টায় নামাই দিতে পারি? জি ভাইয়া। যেটা বলতে চাচ্ছি ভালো করে শুন। এটা না হয় নামাইলাম, খুব ভালো, কিন্তু কথা আছে আমি এটাকে এখন আলাদা করব, কিন্তু আলাদা করতে হইলে কোনটা টেন্ডস টু 0 হওয়া উচিত বলো তো ভেরা? x tends to 0। না, এখানে x টা কি? এখানে x টা কি? x minus y। না, x minus y by 2। ভেরা, তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করতেছি আমি, ঠান্ডা মাথায় শুন, হ্যাঁ? পরের লাইনটা লিখি তারপরে, নাইলে কথা আগে পিছে হয়ে যাচ্ছে, বুঝতে সমস্যা হবে। এইটা ফার্স্টে লিখছি, আর এইখানে যেটা লিখবো সেটা একটু বুঝো। হ্যাঁ, ভেরা বুঝছো তো? আমি দুইটা লিমিট আলাদা আলাদা লিখছি ক্লাসের সবাই, এইটা জি আর ভাইয়া। এইটা আলাদা। ভেরা,
এইটা তখনই 1 হয় যখন এই কোণটা টেন্ডস টু 0। আমাকে বলো x যদি টেন্ডস টু y হয় x মাইনাস y কি টেন্ডস টু 0 না? জি ভাইয়া। x যদি, তাহলে একে 2 দিয়ে ভাগ করলেও কি সেটা টেন্ডস টু 0ই হবে না? জি ভাইয়া। তাহলে আমি কি এইটা বলতে পারি ভেরা x টেন্ডস টু y মানে x মাইনাস y বাই 2 টেন্ডস টু 0, এটা কি বলতে পারি ভেরা? ক্লাসের সবাই মনোযোগ দিয়ে শোনো। জি ভাইয়া। তাহলে ভেরা এই পুরাটাকে যদি তুমি x কল্পনা করো, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এই পুরা ভ্যালুটা এখন কত? 1 1 1 হবে। আর এইখানে x এর জায়গায় y বসাইতে কোনো প্রবলেম? না ভাইয়া। x y plus y by 2, এটা 1। তো আলটিমেটলি এটা cos y হবে, which is answer। এইখানে বুঝার মূল বিষয়টাই হচ্ছে এখানে, মানে শোনো কখনোই কিন্তু এটা ডাইরেক্ট 1 লিখে দিও না। মানে তুমি মনে রাখবা এই সূত্রটা 1 তখনই হয় যখন টেন্ডস টু 0 হয়। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। টেন্ডস টু 0 না হলে কিন্তু এটা কখনোই 1 লিখলে তুমি নাম্বার পাবা না। আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখতেছি। ম্যাথটা আশা করি সবাই বুঝছো। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো সিমিলার আরো একটা ম্যাথ আমরা করব 46। তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। যারা আজকে তোমাদের তো আমি খালি এই গ্রুপটা করাবো। যারা তোমরা মনে রাখবা তোমাদের যদি লিমিট থেকে কোশ্চেন আসে 90% সম্ভাবনা যে গ্রুপ 5 আসবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। মানে এই গ্রুপটাই হচ্ছে চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপ, এবং এইটা যদি তুমি বুঝে থাকো ভেরা, তাহলে তোমার 9.2 মূল নিয়মে অন্তরীকরণ, মানে তোমাদের যে এতদিনের জিজ্ঞাসা sin x কে ddx করলে cos x কেন হয়, এই প্রমাণগুলো আমরা পরের চ্যাপ্টারটায় করব। সেটা কিন্তু এই লিমিটের সূত্র দিয়েই প্রমাণ করতে হবে। তো এরপরে আসো 46 এ ম্যাথ আছে লিমিট y টেন্ডস টু x tan y minus tan x divided by y minus x। তো ভেরা প্রথম প্রশ্ন আমার, tan রাখবা? লিমিটে sin by কি cos tan করবো। রেখে দিবা? sin cos sin by cos করবা। এক্সেলেন্ট। হ্যাঁ, tan y কে sin y by cos y আর tan x কে sin x by cos x। আর করে লিখবো, মনোযোগ দিয়ে বুঝছো। আর রেগুলার বাড়ির কাজ যেগুলো দিচ্ছি ভেরা দয়া করে তোমরা একটু করা শুরু করো। হাই টাইম যে এখন তোমরা সিরিয়াস হয়ে যাও, রেগুলার কাজগুলা করো। তোমাদের যদি প্রিভিয়াস চ্যাপ্টার গুলাতে কোনো প্রবলেম থেকে থাকে আমাকে জানাইতে পারো। তোমরা জানো যে তোমাদের পরে আরো দুইটা ব্যাচ, ব্যাচ 4 ব্যাচ 5 চলতেছে। প্রিভিয়াস ক্লাসগুলা রেকর্ডিং যদি দেখা লাগে আমাকে তোমাদের জিমেইল আইডিটা পাঠাবা। আমরা একটা প্লেলিস্ট করছি গুগল ড্রাইভে, সেখানে আগের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আছে। তোমরা যদি কোনোটা লাগে আমাকে বলবা, এটা পাঠিয়ে দিব। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সবাই ওকে। y মাইনাস এক্স লসাগু করো। ভাইয়া যথারীতি প্রশ্ন, y এর জায়গায় x বসাইতে পারতেছি না, x মাইনাস এক্স 0 হয়ে যাবে। লসাগু cos y ইন্টু cos x। তো এটা ভাগ করলে হয় sin y ইন্টু cos x মাইনাস cos y ইন্টু sin। তো এটা নিচে চলে যাবে, এটা আলটিমেটলি নিচে চলে আসবে। আর লবে কি কোনো সূত্র লাগতেছে তোমার হেরা? sin y minus x। হ্যাঁ, sin a cos b মাইনাস cos a sin b।
sin a minus b। কিভাবে সম্ভব ত্রিকোণমিতি ছাড়া? লাইনে লাইনে ত্রিকোণমিতির সূত্র লাগে। অনেক কলেজে ত্রিকোণমিতি ছাড়া, একটা কলেজের নাম আমি জানি, তোমরা মন খারাপ করো না, একটা হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ। এখানে 7.1 আছে আর 9.12 আছে। মানে সিলেবাসটা যে করছে তার মাথায় কি বিন্দু মাত্র ঘিলু আছে? আমি কনফিউজড। মানে 7.1 হলে তো কোনো সূত্রই পড়লো না, তা 9.12 পারবে কিভাবে স্টুডেন্ট? তার উপরে আবার 10.12 দিচ্ছে, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটা কিভাবে সম্ভব ভাইয়া? আমি জাদু করি পারি না, আমি ডিফারেন্সিয়েশন শেষ করে ইন্টিগ্রেশন পড়াইতে পারবো, আদারওয়াইজ আমি তোমাকে ইন্টিগ্রেশন না আন্দাগুন্দা পড়াইতে পারবো না। তুমি আমাকে যদি বলো যে ভাইয়া আন্দাগুন্দা পড়া, সেটা হবে? যাই হোক, সবাই কি বুঝতে পারছো লাস্ট লাইনটা? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এই ভ্যালুটা কত হবে বলো তো? sin y minus x by y minus x। Limit y minus x tends to 0 into হ্যাঁ sin ভাইয়া, এটা y minus x by yx. ঠিক বলছো। মানে এইটা তখনই 1 হবে যখন এই যে y minus x tends to 0 হয় না, এখানে বামে আনবে লিমিট y minus x tends to 0 sin y minus x by y minus x into limit y tends to x। এটা আবার কিছু করো না, 1 by cos y cos x। আমি লাস্ট লাইনটা কি করছি তা কি সবাই বুঝছো? আমাকে একটু দয়া করে জানাও। জি জি ভাইয়া। ভাইয়া। এই পুরা ভ্যালুটা কত? এই পুরা ভ্যালুটা কত? 1 1। 1. আর এইখানে y এর জায়গায় x বসায় দিতে কোনো সমস্যা আছে? না ভাইয়া। 1 by cos x into cos x cos square, তাহলে sec square x will be the answer। আশা করি সবাই ম্যাথগুলো বুঝতে পারতেছো ভাইরা। একই ক্যাটাগরির অনেকগুলা ম্যাথ করাবো, তাতে তোমাদের কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হবে। সবাই কি অঙ্কগুলো বুঝছো ভাইরা? ক্লাসের সবাই জি কি ভাইয়া। ম্যাথগুলো বুঝছো? আমার মনে হয় লাস্ট ক্লাসে আমি 22 আর 24 এই দুটা ম্যাথ করে দিছিলাম, মাঝখানে 23 নাম্বার বাকি আছে, ইফ আই এম নট জি রং। ভাইয়া। ওকে, সো 23 নাম্বার অঙ্কটা দেখাই দিব, 26 নাম্বার করাবো। তারপরে এই পঞ্চম গ্রুপের মধ্যেই একটা সাব গ্রুপ আছে, মানে এই গ্রুপই কিন্তু লিমিট চেঞ্জ করা লাগে, এটা আমি দেখাবো। ওকে, সবাই ভালো করে বুঝো। 23 নাম্বার আর 26 নাম্বারটা আগে একটু দেখাই দিচ্ছি। 23 বলছে লিমিট থিটা টেন্ডস টু 0 1 মাইনাস cos 2 থিটা বাই sin স্কয়ার 5 থিটা। ভাইরা অনেকবার তোমাদের বলছি, তারপর আবার বলে রাখতেছি, 1 মাইনাস cos 2 থিটা কোন সূত্র বল? 2 cos square 2 theta। 2 sin স্কয়ার 2 থিটা। sin square. ওকে, 2 হইলো ধ্রুবক, সোজা এটা লিমিটের বাইরে চলে আসছে। আমি জানতে চাই ভাইরা, এই অবস্থায় কি তুমি থিটার মানটা শূন্য বসাইতে পারবা? No, sir. ইয়েস না ভাইয়া। নাকি নো? নো। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে, উপরেও সাইন নিচেও সাইন আছে, বুদ্ধিটা দেখো। উপরে হচ্ছে sin স্কয়ার থিটা, তো তুমি হরে কাফারাটা কি হইলে 1 হয় এটা বলো তো? মানে কি হইলে এটাকে 1 লিখতে পারো? নিচে কি থাকতে হবে? থিটা স্কয়ার। সবাই কি বুঝতে পারো ভাইরা? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, এইটা তো ছিল না, তো পাশে একটু কাফারা দিয়ে দিই, থিটা স্কয়ার। খুশি হয়েছো দেখো তো? কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে হরে কি লাগবে ঠান্ডা মাথায় বলো। 5 এর sin স্কয়ার 5 থিটা আছে, হরে কি লাগবে ভেরা? 5 theta whole square। 5 থিটা হোল স্কয়ার। চমৎকার। পাশে কি লিখবা? 5 theta whole square।
25 থিটা স্কয়ার। আমি কি সবাইকে লাস্ট লাইনটা বুঝাতে পারছি? কারণ আমি এখানে 1 আমাকে বানাইতেই হবে ত্রিকোণমিতি, যেহেতু আমি 0 বসাইতে পারতেছি না, থিটা টেন্ডস টু 0 আছে, তাহলে সাইন থিটার নিচে থিটা এনে আমি এটাকে ব্যালেন্স করে নিছি। তো এবার আমাকে বলো, এই দুটা দেখো, থিটা স্কয়ারটা ক্যান্সেল, তাহলে শুধু কি থাকে? 1/25 থাকে না ভাইয়া? জি ভাইয়া। এই 25 কে তুমি বামে নিয়ে আসলা 2/25, থিটা স্কয়ার ক্যান্সেল। এই লিমিট থিটা টেন্ডস টু 0 এইটাকে তুমি ডিস্ট্রিবিউট করো লব আর হরে। উপরে সাইন স্কয়ার থিটা বাই থিটা স্কয়ার, আর হরে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন স্কয়ার 5 থিটা বাই 5 থিটা হোল স্কয়ার। জানতে চাচ্ছি লব আর হরের ভ্যালু কত কত হবে? 1/1। 1/1 হবে। সো অ্যান্সার উইল বি 2/25। ম্যাথগুলো কি বুঝা যাচ্ছে ভেরা ক্লাসের সবাই? ভাইয়া যদি x টেন্ডস টু 0 বা থিটা টেন্ডস টু 0 আর লব আর হরের ত্রিকোণমিতি মানে সাইন থাকে, তাহলে তুমি করবা কি, সাইনের নিচে, সাইন এক্স এর নিচে তো x লাগে, ওইটা নিয়ে ব্যালেন্স করে নিবা। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি জি ভাইয়া। ভাইয়া তো একই টাইপের অঙ্কগুলা একসাথে করলে হয় কি, কনসেপ্টটা ভালো কাজ করে। তো এই কারণেই কিন্তু অনেকে মনে করবা যে ভাইয়া আপনি উল্টাপাল্টা করাচ্ছেন, এই একবার এইদিকে যান একবার ওইদিকে যান। না ভাই, আমি আসলে ঠিক মতোই করাচ্ছি তোমাকে। আমি মানে আমার মনে হয় নাম্বারিংটা আমি যে সিরিয়ালে করতেছি ওইভাবে করলে মনে হয় তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। কলেজের বইগুলা যদি একটা দেখবা যে সরল রেখা চ্যাপ্টারে অনেকটা এরকম করছে, এক জাতীয় ম্যাথ গুলা একসাথে দিছে। তো দেখা যায় কি একটা করলে পাশেরটা হোমওয়ার্ক করতে সুবিধা হয়। তো এখানেও এইভাবে করলে অনেকটা তোমাদের সুবিধা হইতো। তো যাই হোক, 26 নাম্বারটায় বলছে tan ax বাই sin bx। যথারীতি তুমি এখানে শূন্য বসাইতে পারতেছো না, কারণ শূন্য বসাইলে 0/0 চলে আসতেছে। tan রাখবা তোমরা, না, sin tan ax by cos ax করব। ধন্যবাদ। sin ax বাই cos ax করলাম। উপরে sin ax cos ax sin bx। ভেরা যথারীতি এখানেও শূন্য বসানো যাচ্ছে না, sin ax আছে, তাহলে লবে তুমি কি করবা ঠান্ডা মাথায় আমাকে বল। ক্লাসে কেউ ax একজন, লিখব, সবাই মনোযোগ আর দিয়ে খেয়াল। উপরে আবার লব x হরে দিয়ে দেব। x দ্বারা গুণ করব। হ্যাঁ, sin ax, এটা x x, খুব ভালো। আচ্ছা cos কি তোমার কোনো প্রবলেম? cos 0 বসাইলে কি 0 হয়? মানে cos না 0 এর মান তো ভাইয়া। 1। তার মানে cos নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, আমার মাথা ঘামানোর বিষয় হচ্ছে sin নিয়ে। বলো sin bx আছে, হরে কি করব, একটা bx নিব bx নিব। আর bx কাফফারা দিব। কাফফারার জিনিসগুলো কি বুঝতেছো? এটা কাটা আগের জায়গায় থাকে। তাহলে যেটা হইলো, খেয়াল করো, এই ax আর bx উপরে নিচে x x কাটা কি থাকে বলো তো ভাইয়ারা? a by b constant। a বাই b কনস্ট্যান্ট, সোজা লিমিটের বাইরে। আর লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দাও ভাইয়ারা, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। ভালো করে শুন, লিমিট x টেন্ডস টু 0 sin ax by ax, limit x tends to 0 cos ax, limit x tends to 0 sin bx by bx। ভেরা বলো লবের ভ্যালুটা কত হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? 1 1। 0 বসাও, cos 0, আর এই ভ্যালুটা হইলো 1। জানতে চাই cos 0 মানে 1, সো আলটিমেটলি রেজাল্ট উইল বি a by b। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া
তো আমরা একই টাইপের ম্যাথ গুলো মোটামুটি করে ফেলছি। এইবারে গ্রুপ 5ই আমাদের আজকে মূল উদ্দেশ্য ছিল, বলে রাখছিলাম তোমাদের। গ্রুপ 5-এ কয়েকটা ম্যাথ আছে যেটা এই সূত্রেই, মানে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x করতে হবে, তবে লিমিট চেঞ্জ করে। হ্যাঁ, একটু আগে আমি বলছি, ভেরা বলতো এই 5 নাম্বার গ্রুপটা কখন এক্সিকিউট হয়? ক্লাসের কয়জন বলতে যখন পারবা? x টেন্ডস টু 0 হবে। যখন x টেন্ডস টু 0 হয়। চমৎকার। 28, 29 যে ম্যাথগুলো আছে এই গ্রুপে, 28, 29, 38, 40, 41, 42 এই ম্যাথগুলো হচ্ছে লিমিট চেঞ্জ সংক্রান্ত ম্যাথ। বেরা লিমিট চেঞ্জ কিভাবে বুঝলাম আমি একটু বুঝায় বলি তোমাদের। সেটা হচ্ছে এখানে x টেন্ডস টু 0 নাই, সবাই খেয়াল করো। বেরা একটু দেখবা 28, 29 নাম্বার লবে ত্রিকোণমিতি হরে x আছে, কিন্তু x কি টেন্ডস টু 0? বেরা না না ভাইয়া। ভাইয়া। একটু কষ্ট করে 41, 42 নাম্বার গুলাও দেখো, একটু মিলায় নাও। আমি কি তোমাদের বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, সো তোমরা যেটা করবা, এই অঙ্কগুলিতে লিমিটটা চেঞ্জ করে x টেন্ডস টু 0 বানায় নিতে হবে। কারণ যেহেতু আমরা ফর্মুলাটা কি পারি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, তো লিমিটটা আমরা পরিবর্তন করে নিব। একটা অঙ্ক দিয়ে বুঝাই পুরো বিষয়টা, তাহলে কনসেপ্টটা ভালো ক্লিয়ার হবে। 29 নাম্বার লিমিট x টেন্ডস টু পাই, মনোযোগ দিয়ে শুনো। লিমিট x টেন্ডস টু পাই sin পাই মাইনাস x, সরি sin x বাই পাই মাইনাস x, এটার ভ্যালু বের করতে বলছে। এবারে ক্লাসের কয়জন বলতে পারবা x টেন্ডস টু পাই কথাটার অর্থ কি? কথাটার অর্থ কি বলো তো ভাইয়া? x এর মান কার sin কাছাকাছি? পাই হবে। x টেন্ডস টু পাই কথাটার অর্থ কি এটা বলো। মানে x এর এর মান মানটা 180 পাই ডিগ্রি। হবে। মানে বিষয়টা হচ্ছে x এর মান হয়তো 180 ডিগ্রি বা পাইয়ের খুব কাছাকাছি। দ্যাট মিনস সাপোজ x এর মান হইলো 179.9999 ডিগ্রি। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ধরে নাও সাপোজ, মানে x এর মানটা আর একটু যদি যোগ করতাম তাহলেই 180 হয়ে যাইতো, তাই না? ব্যাপারটা ক্ষুদ্র জি একটা ভাইয়া। অংশ, মানে ব্যাপারটা হইলো 180 হইতে x এর আর একটু মান লাগে, সেই একটু মানটাকে আমি ধরে নিচ্ছি। সেই একটু মানটা হইলো সাপোজ y, 0.00001 ডিগ্রি। যেহেতু x এর মান পাই এর খুব কাছাকাছি, ধরি ভেড়া ভালো করে শোনো, x প্লাস ওয়াই ইকুয়াল টু পাই। বলতো ঠিক বলছি না? একটু উপরের মানটা একটু দেখো, এটা লেখার দরকার নাই, বুঝার জন্য বলছি। সবাই কি বুঝতে পারো? x এর জি সাথে ভাইয়া। ক্ষুদ্র একটা জিনিস যোগ করলে সেটা পাই হয়ে যায়। তাহলে সুতরাং x কত আর y কত একটু বলো তো এখান থেকে। ক্লাসের সবাই কি বুঝতে পারো এইটা, এই জিনিসটা যেটা আমি লিখছি? জি ভাইয়া। স্যার ভাইয়া এখানে সবাই y কথা এর জানতে? মানটা কি আমরা ধরেই নিয়েছি এটা? হ্যাঁ হ্যাঁ, অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র। এইটা যে তা বলি নাই ভাইয়া, সাপোজ এটা হয়তো এমনও হইতে পারত, আমি বলি নাই সেটা। এটা সবাইকে আমার কথা বুঝতেছো? জি ক্লাসের জি ভাইয়া। সবাই ভাইয়া। ওকে। তো এখন আমাকে বলো, যখন x পাইয়ের খুব কাছাকাছি তখন y কোথায় বলো তো? x যখন 180 কাছাকাছি, y কার কাছাকাছি বলো? 0। y হইল শূন্যের কাছাকাছি, তাই না ভাইয়া? মানে x এর মান যদি পাই হয় তাহলে y কি শূন্য হয় না? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি?
জি ভাইয়া। ক্লাসের সবাই এবার তাইলে পুরা লিমিটটাকে এক্স বাদ দিয়ে আমি ওয়াই নিয়ে আসি। প্রদত্ত রাশি ঠান্ডা মাথায় বলো, লিমিট এক্স টেন্স টু পাই হইলে ওয়াই কত বলো তো ভেরা? X tends to 0. y টেন্স টু 0। x যদি টেন্স টু পাই হয় y টেন্স টু 0 হয়। আমি x কে বাদ দিয়ে y নিয়ে আসবো। বলো সাইন x, x কে কি লেখা যায়? Pi. Pi minus y. হ্যাঁ। পাই মাইনাস y x মানে, আর হরে যে পাই মাইনাস x আছে, পাই মাইনাস x কে কি বলা যায় ভেরা? Y. y। আমাকে বলবা সাইন পাই মাইনাস y কোন চতুর্ভাগের পরে এবং কত হয়? পাই Sin মাইনাস y. সেকেন্ড কোয়াড্রেন্টে পরে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা সবাই জানি অল শুড টেক কেয়ার, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ মানে প্লাস হবে। আর পাই থাকলে কি চেঞ্জ হয় ভেরা? না ভাইয়া। No, sir. ভেরা এইটা কি তোমাদের পরিচিত লাগতেছে? এইটাই কি ফর্মুলা? জি ভাইয়া। তার মানে আমরা শিখলাম যেটা, যে x টেন্স টু 0 না হয়ে যদি পাই বা পাই বাই 2 বা অন্য কিছু হয়, তাহলে আমরা লিমিটটাকে চেঞ্জ করে y টেন্স টু বানায়া তারপরে ম্যাথটা করব, কারণ আমি সূত্রটা পারি টেন্স টু 0 এর হিসেবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি জি ভাইয়া। ভাইয়া। স্যার ওই যে ওখানে প্রদত্ত রাশি ইকুয়াল লিখলাম, ওখানে কি শুধু হ্যাঁ হ্যাঁ মানগুলোই হ্যাঁ বসিয়ে দিলাম? হ্যাঁ 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 শুধু এই উপরের মানগুলা বসেছে। এই জিনিসটা তোমার কাছে পান্তা ভাত হয়ে যাবে যখন আমি তোমাকে আরো 2টা-3টা ম্যাথ করাবো, কেননা সেটাই করি। ওকে, এরপরে যে ম্যাথটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে 41 নাম্বার ম্যাথ, 41। ভেরা অঙ্কটা অনেকটা একই রকম, হেল্প করি তোমাদের। 1 প্লাস কস এক্স পাই মাইনাস এক্স হোল স্কোয়ার এভাবে আছে। ভেরা আবার পুরা কথাটা রিপিট করি, পুরা কথাটা আবার রিপিট করি। এক্স এর মান 180 এর কাছাকাছি, ছোট্ট একটা ধাক্কা প্রয়োজন যাতে সেটা 180 হয়ে যায়, ইকুয়াল টু লিখতে পারি আমি। সেই ছোট্ট ধাক্কাটা হলো ওয়াই। তার মানে এক্স এর সাথে ক্ষুদ্র একটা মান ওয়াই যোগ করলে 180 বা পাই এর সমান হবে। তো এখান থেকে পক্ষান্তর করে এক্স আর ওয়াই এর দুইটা মানই বের করে ফেললাম। যখন এক্স এর মান 180 এর খুবই কাছাকাছি, তখন ওয়াই এর মানটা 0 এর সন্নিকটে বা টেন্স টু 0 হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। প্রদত্ত রাশিটা বের করতে আমাকে হেল্প করো। দেখো এক ঢিলে কিভাবে একাধিক পাখি মারতে হয়। কত হবে বলো? 1 প্লাস কস। ভেরা এক্স এর জায়গায় কি লিখবা? Pi minus y. পাই মাইনাস ওয়াই, খুবই ভালো। আর বলো হরে পাই মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, কি লিখবা? Y square. Y স্কোয়ার। ওয়াই স্কোয়ার, ধন্যবাদ। এইবারে বলো কস পাই মাইনাস ওয়াই এটা কত হয়? মাইনাস কস Minus cos y. মাইনাস কস ওয়াই। মাইনাস কস ওয়াই, এক্সিলেন্ট। ওকে, আমার কোনো কথা কি মনে পড়তেছে ভেরা? আমি তোমাকে একটা আজিরা কথাও বলি নাই, কিছু মনে পড়তেছে ভেরা? 1 মাইনাস কস ওয়াই আসার পরে 2 sin স্কয়ার ওয়াই। 1 plus. না না, ভেরা, 1 plus দ্বারা cos গুণ y করবো। দিয়ে গুণ। 1 প্লাস কস ওয়াই কনজুগেট দিয়ে গুণ, তাতে লবে কত হবে? Sin square y. লবে হচ্ছে সাইন স্কোয়ার ওয়াই,
আর হরে ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস কস ওয়াই। এরা আলাদা করতে হবে, সবাই কি বুঝতে পারি? এটা আর এটা আলাদা করতে হবে। sin square by y square limit y tends to 0 1 by 1 plus cos y। এই পুরা ভ্যালুটার মান হবে 1। সবাই যদি বুঝতে পারি 1 কিভাবে হবে তা কি বুঝতেছো ক্লাসের জি প্রত্যেকে? ভাইয়া। আর এখানে y এর স্থলে যদি শূন্য বসায় দাও 1 by 1 plus cos 0, তোমরা হয়তো ভুলে গেছো এই চ্যাপ্টারের হাফ অঙ্কের অ্যান্সার হাফ, মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এটা করলা, এরকম আরো 5-6টা অঙ্ক আছে। তো আমরা তোমাদের এরপর ইম্পর্টেন্ট ম্যাথ গুলা দেখায় দিচ্ছি। এরপরে যেটা করব সেটা 42। তোমরা আমাকে একটু হেল্প করতে পারো। থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন থিটা বাই পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কোয়ার। তো এই অঙ্কটা আমরা করব 42 নাম্বার। তোমরা আমাকে একটু হেল্প করো, হ্যাঁ? আমার মনে হয় যে তোমরা যদি বুঝে থাকো আমাকে হেল্প করতে পারবা। 1 মাইনাস সাইন থিটা পাই বাই 2 মাইনাস থিটা। বলতো এখানে থিটার মানটা কার কাছাকাছি? 90 ডিগ্রির কাছাকাছি। তার মানে 89.999999, তাই না থিটা ভেরা? জি ভাইয়া। তার সাথে ছোট্ট একটা মান যোগ করলেই সেটা 90 ডিগ্রি হবে, তাই না? আমি কি ঠিক বলতেছি? জি ভাইয়া। থিটা প্লাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 2। সুতরাং তোমাদের কাছে জানতে চাই থিটা কত, ওয়াই কত ভেরা? থিটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস ওয়াই আর ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস থিটা। ওকে, যখন থিটা এর মান 90 এর কাছাকাছি তখন ওয়াই এর মান কত এর কাছাকাছি ভেরা? 0। 0 এর কাছাকাছি। এবারে প্রদত্ত রাশি 1 মাইনাস সাইন ভেরা থিটার জায়গায় কি লিখবা? পাই বাই 2 মাইনাস ওয়াই। আর পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কোয়ার এটার বদলে কি লিখবা? ওয়াই স্কয়ার। ভেরা এটা কত একটু বলবা? পাই বাই 2 মাইনাস ওয়াই এটা cos কত? y। কিছু বুঝছো আমি কি করছি? মনে হয় বুঝতে পারো না। স্যার পুরোটাই আগের মতো। আগের ম্যাথটাই। ভেরা আমি এমন ভাবে এটাকে সাজাইছি যেন আসলে আমার এই অঙ্কটা আবার না করতে হয়। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? এইটার জি অ্যান্সার ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আই থিংক মোটামুটি নিয়মগুলো বুঝতেছো। এরকম জাদু আরেকটা দেখানো যায়, আমি একটু দেখায় আসি তোমাদের। সেটা হচ্ছে 28, এটার সাথে মিল আছে। ভাইয়া তোমাদেরকে আমি 27 নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, প্রথম ম্যাথটাই মনে হয় 27 ছিল জি গ্রুপ ভাইয়া। 5 এর, জি ইফ আই এম ভাইয়া। নট রং। মানে আমি প্রতিটা ক্লাসে একই পড়াই তো আসলে, মানে তাইলে মনে থাকে। অনেকেই বোঝে ভাইয়া এটা কেমনে আপনার মনে আছে ওই অঙ্কটা? ভাইয়া আবার হেল্প করো আমাকে। আটাশ লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 sec x minus tan x by pi by 2 minus x। ভাইয়া তোমাদের কাছে জানতে চাই x এর মান 90 এর কাছাকাছি এই অঙ্কে কি ধরবো? ধরি অংশে কি হবে ক্লাসের কয়জন x বলতে plus পারবা? y equal to pi by 2।
x plus y equal to pi by 2, সুতরাং y equal to pi by 2 minus x এবং x equal to pi by 2 minus y, সবাই কি বুঝতেছি? জি ক্লাসের ভাইয়া। সবাই, যখন x এর মান 90 এর কাছাকাছি তখন y এর মান 0 এর কাছাকাছি, ঠিক আছে সবার? জি ভাইয়া। লিমিট পরিবর্তন করি, লিমিট y টেন্ডস টু 0 sec x minus tan x। ভাইরা আমাকে একটু বলো x মানে কি? pi by 2 minus y। আর নিচের pi by 2 minus x এটা মানে কি? y। ক্লাসের কয়জন বলতে পারবা sec 90 ডিগ্রি মাইনাস থিটা বা sec 90 মাইনাস মানে pi by 2 minus y কত হবে? cosec y। cosec y। tan pi by 2 minus y কত হবে ভেরা? minus Cot cot y। না ভাইয়া, ফার্স্ট কোয়াড্রেন্ট। cot। হ্যাঁ, মাইনাস cot y হবে, মানে প্লাস হয় যেহেতু চিহ্নটা মাইনাস ছিল। ভেরা, এটা 27 নাম্বার অঙ্ক, আমি কি ঠিক বলতেছি? 27 নাম্বার অঙ্কটা দেখো, দেখছো? এটা জি দেখো, ভাইয়া। পারবা? জি ভাইয়া। কি মনে হয় বাকি অঙ্ক দেখে দেখে করতে পারবা না সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই কি দেখে দেখে করতে পারবা? লাস্ট ম্যাথ করায় দিচ্ছি গ্রুপে, সেটা হচ্ছে 40 নাম্বার, টেন্ডস টু ইনফিনিটি। এরকম অঙ্ক আগে করো নাই, মানে এইটা অনেকেরই মনে হইতে পারে যে এটা ইনফিনিটি গ্রুপে পড়ছে, কিন্তু আসলে এটা ইনফিনিটি গ্রুপে পড়ে নাই, কারণ এখানে ত্রিকোণমিতি আছে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। মানে এই কারণে এটা একমাত্র ব্যতিক্রম অঙ্ক, এটা আমি করে দিচ্ছি। তোমাদের ভেরা কাজ হচ্ছে গ্রুপ 1 থেকে 5 পর্যন্ত সবগুলা করা, এর পাশাপাশি আমি তোমাকে আজকে 5টা ধারা লিখে দিব। সেই ধারার মানে ধারার প্রমাণগুলো আমি একটু বলে রাখি ভেরা, ধারার প্রমাণগুলা কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারে পড়তে হবে না। এর পিছনে রিজন হইল, তোমরা সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার পড়বা, তার নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। ওইখানে আমরা ধারার প্রমাণগুলা করব। আমি যদি এখন ধারার প্রমাণগুলা করে দিতে চাই, তাহলে যেটা হবে যে আমার আরেকটা ক্লাস লেগে যাবে শুধু ওই ধারার প্রমাণগুলাই করতে। আমি কি বুঝাইতে পারতেছি? ওইটা জি তোমাদের ভাইয়া। লাগবে না, এটা তোমরা আলটিমেটলি শিখবা। তোমাদের বইতেও এইভাবেই লেখা আছে যে এই নিম্নলিখিত ধারাগুলা তোমাদের মুখস্থ করতে হবে, বইয়ের মধ্যে ছক করে সুন্দরভাবে দেয়া আছে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো ওই ধারার প্রমাণগুলা তোমাদের শেখার প্রয়োজন নাই এই মুহূর্তে, তবে অবশ্যই আমরা সেকেন্ড পেপারে এর আগে শিখব। 40 নাম্বার অঙ্কটা একটু দেখে নাও। 40 নাম্বার ম্যাথে বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x। এবারে ধর আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে ফর্মুলাটা কি জানি? sin x বাই x মানে হচ্ছে 1, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। কিন্তু এখানে কি sin x আছে? না ভাইয়া। b বাই 2 টু দি পাওয়ার x, এটাকে তাহলে আমি y ধরে নিই, যেহেতু x নাই তাহলে y ধরে নিই। তাই যদি হয় তাহলে আমাকে একটু বলো তো 2 টু দি পাওয়ার x এর ভ্যালুটা কত? এখানে 2 টু দি পাওয়ার x আছে তো, মানটা বের করে রাখি। b by y। b বাই y। যখন x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট চেঞ্জের অঙ্ক এটা, জানতে চাই তখন y টেন্ডস টু কত? ক্লাসে কয়জন পারবা? x এর মানটা ইনফিনিটি বসাইলে কি হয় ভেরা? 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে কত? 0। 0। 0। ভেরা, আমার কি এইটাই টার্গেট ছিল না ত্রিকোণমিতির ক্ষেত্রে লিমিটটা টেন্ডস টু 0 বানানো?
ক্লাসের সবাই কি ভাইয়া। বুঝতেছো? জি ভাইয়া। তো প্রদত্ত রাশির কি অবস্থা? অঙ্কটা সহজ, কনসেপ্টটা বুঝতে হবে। লিমিট y টেন্ডস টু 0। আমাকে একটু বলো, এখানে 2 টু দি পাওয়ার x আছে, 2 টু দি পাওয়ার x কে কি লিখবা? ঠান্ডা মাথায় বলো। b/y। আর sin b বাই 2 টু দি পাওয়ার x মানে কত? sin y। b হচ্ছে ধ্রুবক, এটা সোজা লিমিটের বাইরে। লিমিট y টেন্ডস টু 0 sin y ডিভাইডেড বাই y। জানতে চাই এই ভ্যালুটুকু কত? sin y বাই 1। y, b, which is the answer. I hope সবাইকে বুঝাইতে পারতেছি, ক্লাসের সবাই। এই অঙ্কটা একটা স্পেশাল ম্যাথ, এটাকে আলাদাভাবে প্র্যাকটিস করবা, বাকি অঙ্কগুলো দেখায় ফেলছি অলরেডি। তো আমাদের গ্রুপ 5 সফলতার সাথে শেষ হয়েছে। গ্রুপ 6 এ ধারার আমি আজকে শুরু করব না, তবে আমি ধারা 5টা লিখে দিচ্ছি, এটা একটা স্ক্রিনশট রেখে রাখবো। তোমরা ভেরা মনে রাখবা ধারার সূত্রগুলা আমার মুখস্থ লাগবে। নেক্সট ক্লাসে আমরা ফর্মুলা মানে গ্রুপ 6টা শেষ করে কিন্তু 9.2 তে যাব। তার আগে আমার ওই ধারার সূত্রগুলা মুখস্থ থাকা লাগবে। তো তোমাদের অনেকটা দিন সময় আছে, 1 সপ্তাহের মতো। ইন দা মিন টাইম তোমরা সূত্রগুলা মুখস্থ করে রাখবা। সবাই কি বুঝতেছি? জি ক্লাসের ভাইয়া। সবাই ভাইয়া। ওকে, ধারার ফর্মুলাগুলো লিখে রাখো। ধারা e to the power x 1 plus x by factorial 1 x square by factorial 2 x cube by factorial 3 up to infinity e to the power minus x 1 minus x x square by factorial 2 minus x cube by factorial 3 plus dot 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 dot. গেস করো তো এর পরের গুলা কি হইতো? গেস করো। x to the power 4 by factorial 4 minus x to the power 5 by minus factorial 5। a to the power x। ধারাগুলো মুখস্থ রাখো ভেরা, আমি বারবার বলতেছি। ধারার প্রমাণ এখন দয়া করে শিখার ট্রাইও করো না। স্যার কারণ 2 এটা আমরা নাম্বারটাতে কি একটা মাইনাস একটা প্লাস এরকম করে একটা বসাতে হ্যাঁ হ্যাঁ থাকবো? হ্যাঁ হ্যাঁ কারেক্ট, মানে জোড়গুলির আগে প্লাস, বিজোড়গুলির আগে মাইনাস। সবাই কি বুঝতেছি? আমি টেকনিক গুলাও বলে দিব, টেকনিক গুলাও বলবো। লন 1 প্লাস এক্স, 6টা ধারা খুব কষ্ট করে মুখস্থটা করে ফেলো এরা। টেকনিক গুলা বলে দিচ্ছি আমি। লনের ধারায় কিন্তু কোনো ফ্যাক্টোরিয়াল নাই, এগুলা ফ্যাক্টোরিয়াল দেখে এগুলো আবার ফ্যাক্টোরিয়াল দিয়ে দিও না। এটা মনে রাখার টেকনিক বলি, x বাই 1 x স্কয়ার বাই 2 x কিউব বাই 3 x 4 বাই 4 x 5 বাই 5 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর যদি লন 1 মাইনাস x হয় তাহলে সব মাইনাস। এই 5টা নতুন, 6 নাম্বারটা তোমরা ক্লাস 9-10 এ পড়ে আসছো, ইফ আই এম নট রং। ভ্যারাইটি কি পড়ছো? জি ভাইয়া। দ্বিপদী বিস্তৃতি ক্লাস 9-10 এ পড়ে আসছো। বলতো ভাইয়া এর পরেরটা কত হবে? এর পরেরটা n into n minus 1 into n minus 2 into n minus 3 by factorial 3 factorial 4 factorial 4 factorial 4 into x to the power 4। একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, তোমরা যদি নাও লিখতে পারো সেক্ষেত্রে আমি গ্রুপে এটাকে দিয়ে দিব। তো ভেরা সূত্রগুলো মুখস্থ করো, তাহলে নেক্সট ক্লাসে 9.1 শেষ করে 9.2 স্টার্ট করব। পাশাপাশি তোমরা সরল রেখা করতেছো, 3.7 এর হোমওয়ার্ক গুলো করে রাখবা, তাহলে নেক্সট উইকে 3.7 এর বাকি ম্যাথ গুলো করাবো। বুঝাতে পারছি? স্যার আজকে কি জি কোনো ভাইয়া। স্টুডেন্ট দিবেন না লিমিট থেকে? না হ্যাঁ, মানে গ্রুপ 5 এর কয়েকটা বাকি আছে, তো তোমরা করবা সেগুলা বাকিগুলা।
মানে গ্রুপ 5 এ 2 থেকে 3টা অঙ্কের মতো বাকি আছে, নাম্বারগুলো আমার মনে নাই, তোমরা একটু দেখে নিও। সবাই কি বুঝতেছি? প্রথম দিন গ্রুপিংটা করে দিছিলাম না, ওইটা দেখে একটু করে নিও। ওকে,